ভাবুন তো, আপনি একবার বজ্রপাতে পড়লেন, বেঁচে গেলেন। দ্বিতীয়বার বজ্রপাতে পড়লেন, তবুও বেঁচে গেলেন। কিন্তু সেটা যদি হয় 7 বার, এটা কোনো সিনেমার গল্প নয়। এটা এক বাস্তব মানুষ রয়্যাল সুলিভানের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা, যাকে বলা হয় লাইটনিং ম্যান। আজ জানবো কিভাবে তিনি 7 বার বজ্রপাতে আক্রান্ত হয়েও বেঁচেছিলেন। রয়্যাল সুলিভান ছিলেন একজন আমেরিকান পার্ক রেঞ্জার। 1942 থেকে 1977 সালের মধ্যে প্রায় 35 বছর সময়ে তিনি 7 বার বজ্রপাতে আক্রান্ত হন এবং এই ঘটনাটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত। রয়্যাল সুলিভান জন্মগ্রহণ করেন 1912 সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। তিনি ছিলেন একজন পার্ক রেঞ্জার। তিনি কাজ করতেন সেনান্তর ন্যাশনাল পার্কে। তার কাজ ছিল পাহাড়, বন আর খোলা প্রকৃতির মাঝে টহল দেওয়া। অর্থাৎ তিনি প্রায় প্রতিদিনই থাকতেন বজ্রপাতের ঝুঁকিপূর্ণ এলাকায়। একে একে তিনি 7 বার বজ্রপাতে পড়েও অলৌকিকভাবে বেঁচে যান। আজকের ভিডিওতে চলুন একে একে শুনি তার ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো। সময়টা 1942 সাল। সুলিভান তখন একটি ফায়ার লুকআউট টাওয়ারে অবস্থান করছিলেন। হঠাৎ করে ঝড় শুরু হয়। টাওয়ারটিতে কোনো লাইটনিং রড ছিল না। বজ্রপাত সরাসরি টাওয়ারে আঘাত করে। একটি আগুনের গোলা যেন তার পায়ের দিকে নেমে আসে। তার ডান পায়ের নখ পুড়ে যায়। তিনি নিচে নেমে আসেন আতঙ্কিত অবস্থায়। সেটাই ছিল তার প্রথম মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা। 27 বছর পর তিনি ট্রাক চালাচ্ছিলেন পাহাড়ি রাস্তা দিয়ে। হঠাৎ বজ্রপাত ট্রাকের জানালা দিয়ে ভেতরে ঢুকে তার শরীরে আঘাত করে। তার চুল পুড়ে যায়, ভ্রু সম্পূর্ণ ঝলসে যায়। তিনি অজ্ঞান হয়ে পড়েন। ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। জ্ঞান ফেরার পর তিনি বুঝতে পারেন তিনি আবার বেঁচে গেছেন। তৃতীয় বজ্রপাতে তিনি নিজের বাড়ির সামনে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত সরাসরি তার কাঁধে আঘাত করে। তার বাম কাঁধ মারাত্মকভাবে পুড়ে যায়। এবার তিনি বলতে শুরু করেন, মনে হয় কোনো মেঘ আমাকে অনুসরণ করছে। চতুর্থ বজ্রপাতে তিনি পার্ক স্টেশনে ছিলেন। বৃষ্টি শুরু হলে তিনি স্টেশনের ভেতর চলে যান। তিনি ভেবেছিলেন ঘরের ভেতর নিরাপদ, কিন্তু বজ্রপাত বিল্ডিংয়ের ভেতর ঢুকে সরাসরি তার মাথায় আঘাত করে। তার চুলে আগুন ধরে যায়। তিনি বাথরুমে দৌড়ে গিয়ে পানির ঢেলে আগুন নেভান। এই ঘটনার পর সহকর্মীরা তার থেকে দূরে থাকতে শুরু করে। পঞ্চম বজ্রপাতের ঘটনাটি আরও অদ্ভুত। তিনি একটি ছোট কালো মেঘকে তার উপরে ভাসতে দেখছিলেন। তিনি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু বজ্রপাত তাকে গাড়ি থেকে নামার সময় আঘাত করে। আবার চুলে আগুন ধরে যায়, শরীর ঝলসে যায়। এবার সংবাদ মাধ্যম তার গল্প প্রচার করা শুরু করে। ষষ্ঠ বজ্রপাতে তিনি ক্যাম্পিং করছিলেন। হঠাৎ বজ্রপাত তার পায়ের গোড়ালিতে আঘাত করে। পায়ে গুরুতর ক্ষত তৈরি হয়, কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি আবারও বেঁচে যান। সপ্তম বজ্রপাতের ঘটনাটি সবচেয়ে বিখ্যাত ঘটনা। তিনি একটি হ্রদের ধারে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাত সরাসরি তার বুক ও পেটে আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও তিনি বেঁচে যান। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। একটি ভাল্লুক তার ধরা মাছ নিয়ে পালানোর চেষ্টা করে। আহত অবস্থায়ও তিনি ভাল্লুককে তাড়া করেন। এবারও তিনি বেঁচে যান। বিজ্ঞানীরা বলেন তিনি দীর্ঘ সময় খোলা জায়গায় থাকতেন। পাহাড়ি এলাকা বজ্রপাতের জন্য ঝুঁকিপূর্ণ। একই ব্যক্তি বারবার বজ্রপাতে আক্রান্ত হওয়া পরিসংখ্যানগতভাবে বিরল, কিন্তু অসম্ভব নয়। কিন্তু সাধারণ মানুষ ভাবত তিনি অভিশপ্ত। অনেকে তার পাশে দাঁড়াতে ভয় পেত। রয়্যাল সুলিভান 7 বার বজ্রপাতকে হার মানিয়েছিলেন। কিন্তু 28 সেপ্টেম্বর 1983 সালে 71 বছর বয়সে ব্যক্তিগত সম্পর্কের সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেন। রয়্যাল সুলিভান কি সবচেয়ে দুর্ভাগা মানুষ ছিলেন, নাকি সবচেয়ে ভাগ্যবান? 7 বার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, এটি কি কাকতালীয় নাকি নিছক পরিসংখ্যান? প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা অসহায় তার জীবনের গল্প সেটাই আমাদের মনে করিয়ে দেয়। রয়্যাল সুলিভান তিনি কি সবচেয়ে দুর্ভাগা মানুষ ছিলেন, নাকি সবচেয়ে ভাগ্যবান? আপনার মতামত কমেন্ট করে জানান। এমন আরও বাস্তব অবিশ্বাস্য গল্প পেতে আমাদের পাশে থাকুন।